সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলেন। আমাদের কথা বলতে ভয় লাগছে ভাই। আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, আমাদের মতো ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? কারা? আমাদের মতো ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। আর একদল জাহান্নামায় যাবে। কারা বলতে পারেন? সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কথা বলে না। আজকে জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে বাস্তব বলতে খুব ভুল কাজ করেছে। আমাকে দাওয়াত দেওয়ার আগে আমার বিষয় যাচাই করা দরকার ছিল, কারণ আমি কোনো ব্যাটাকে ছেড়ে কথা বলি না, ঠিক না বেটি? আমি আমার ঘরকে ছাড়ি না, আর মুরিদ তো দূরের কথা, ঠিক না বেটি? আমি আমার বাপ ভাইকে ছাড়ি না, মুরিদ তো দূরের কথা। খারাপ মনে নেবেন না ভাই। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? আগে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কি বললাম? খারাপ মনে নেবেন না, আমি দাদা পীরের আওলাদ। আজকে কমিটির ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না, কোন দলের পক্ষে বলাবার জন্য না। আমি সাপের সিদ্দিকী এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য না, কোন দলের গোলামতি করার জন্য না। আমি এসেছি একমাত্র ইসলামের গোলামতি করার জন্য, শরীয়তের গোলামতি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, রাসূলের গোলামতি করার জন্য। আমি একমাত্র এসেছি মুসলিম সমাজকে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেই দিন আমি ইলম অর্জন করেছি, যেই দিন আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি, সেই দিন আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই মিশন, কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা যায়, কি করে মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, কি করে মুসলিম সমাজের আগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে, চাকরির দিকে, বিভিন্ন দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যায়। আমার টার্গেট, আমার লক্ষ্য, আমার মিশন কিন্তু একটাই। ভালো করে বুঝবেন। আজকে আমি গোলামতি করতে এসেছি, এখানে কোনো বান্দার নয়, কোনো দলের নয়, কোনো আকীদার নয়। আমি একমাত্র গোলামতি করতে এসেছি, দাসত্ব করতে এসেছি আমার আল্লাহ, আল্লাহর রাসূলের, ইসলামের, শরীয়তের, কোরআনের। খারাপ মনে নেবেন না ভাই। আমি আমার হক কথা বলবো, কে চটবে কে পড়বে আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না। আমি হক কথা বলা ছাড়বো না, কারণ হক কথা বলা বন্ধ করে দিলে কিয়ামতে ধরা পড়ে যাব, ঠিক না বেটি? বলেন। দ্বিতীয় নাম্বার কারা যাবে? ভাইসাগে এখানে এতজন আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান বসে আছেন, আপনারা আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান। আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন? যে সদা কিনেছেন না কেনেন? কিনেছেন। সে সময় কোন সদার কোয়ালিটি ছিল? সদার কোন কোয়ালিটি ছিল? ছিল না। আর আজকে কোয়ালিটি বেরিয়েছে। এতদিন আপনার ছেলে হাট বাজার করছিল, ছেলে গেছে বিদেশে, বৌমা হাতে ব্যাগ দিয়ে সদা কোনো কিনে নিয়ে আসেন। দোকানে গিয়ে বলছেন, বাবা আমাকে যে কোনো একটা সদার নাম বললেন, 1 লিটার তেল দাও তো। দোকানদার বলে, চাচা কোন কোয়ালিটি দেবো? বলিস কি আবার কোয়ালিটি? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি। আর আজকে কোয়ালিটি বের কর, কোয়ালিটি 3টে বোতল বের করেছে, হাতে করে নিয়ে দেখছে এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আরেকটা তুলেছে ওরও গায়ে নকল হইতে সাবধান। আরেকটা তুলেছে ওরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। ডুপ্লিকেট লিখছে নকল হইতে সাবধান, আর আসলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন।
মুরব্বী হাতে করে নিয়ে চিন্তা করছে, তাই তো ব্যাপারটা কি, সবই তো এক, কালার এক, বোতল এক, মাপ এক, সব এক, ব্যাপারটা কি বাবা, এটা আবার কোয়ালিটি কি আছে? দোকানদার বলে, চাচা এখানেই তো ছালা। তার মানে ব্যাপারটা কি? চাচা এই যে বোতলটা দেখছেন, এর দাম 130 টাকা লিটার, এর দাম 100 টাকা লিটার, আর এর দাম 70 টাকা লিটার। বলিস কি এত হেরফের? হ্যাঁ, কারণটা কি বাপ? চাচা এটা 130 টাকা, এতে কোনো ভেজাল নাই, এটা 100 টাকা, এতে একটু ভেজাল আছে, আর এটা 70 টাকা, এটা পুরোপুরি ভেজাল। আচ্ছা বলেন তো, ভেজালটা বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবার জন্য? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। তাহলে আজকে মানুষ 2 নম্বরই খাদ্য তৈরি করছে সমাজের মানুষকে খাওয়াবার জন্য, ঠিক না বেঠে? আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে যে আজ নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের বিল্ডিং বানাখানা বানাবার জন্য, জমি জায়গা সম্পদ বাড়াবার জন্য, সমাজের নিজের নামটাকে হাইলাইট করার জন্য, আজকে সমাজে বড় বিজনেসম্যান হবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করে দেখাবার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে 2 নম্বরই খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আমাদের মতো কিছু কিছু বেরিয়েছে ভাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা কিছু বেরিয়েছে। আজকে এই বেচারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে, মুসলমানদের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আছে না নাই? একটা পাড়া মসজিদ কটা? 3টে 4টে, আছে না নাই? 100 ঘর মুসলমান বসবাস করে, 4টে মসজিদ, 4টে মক্তব, 4টে মাদ্রাসা। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার তাবলীগ, ওটা কার জামাত ইসলাম, ওটা কার আহলে হাদিস। আছে না নাই? ভালো করে বুঝবেন, এই মসজিদের পাশ থেকে মুসল্লি, পাশেই মসজিদ, এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে। পথে জিজ্ঞাসা করে, তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়তে যাচ্ছিস, কারণটা কি? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, তুই ওখানে নামাজ পড়লি, এখানে পড়লি না, মাথা খারাপ, ওটা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? ভালো করে বুঝবেন, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে আমি আপনি মুসলমান মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছি, ঠিক না? আছে না নাই? সকলকে বলছি ভাই, এদের কাছ থেকে সরে আসো, সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। আজকে বেচারা আমরা মুসলমান, আজকে আমরা বিপদে পড়েছি, ঠিক না? আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে শহীদ করে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে মায়েরা বোরকা পরে রাস্তায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ বাজারের ভিতরে মায়েদের বোরকাগুলো ছিঁড়ে দিয়ে মায়েদের বেইজ্জতি করছে। আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে বেল লাগানো হচ্ছে। আজকে একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে। আজকে একের পর এক আমরা মুসলমান, আমাদের সম্পদ, ভারতের দ্বিতীয় বৃহত্তম সম্পদের মালিক আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে আজকে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। আর আজ আমি আপনি মুসলমান নিজেরা জুজিয়াত মাসলাকে নিয়ে দলাদলি করতেই ব্যস্ত আছি, ঠিক না বেটা? কি না বলে? কারণ ভাই খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এদের কাছ থেকে সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ।
দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামে যাবে কেন? মুনাফিক মার্কা নেতারা। আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ পাক ইনাকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য। কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, শরীয়তকে বাঁচানো, ইসলামকে বাঁচানো, কোরআনকে বাঁচানো। এনার টার্গেট লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা, ঠিক না বেঠে? অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো, ঠিক না বেঠে? কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে, শরীয়তকে, কোরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য অসহায় মুসলিম সমাজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য মুসলিম সমাজকে নিলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে পাশাপাশি বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? আমি আপনার এলাকায়, আপনার মহল্লায় নতুন হতে পারি, জলসা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আজকে নিয়ে 31 বছর, 31 বছর আজকে জলসাটা হচ্ছে। আমি নতুন, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। আপনাদের ইচ্ছাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন জানি না। এসেছি আপনার পীর ভাই, দাদা পীরের একটা জায়গায় দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইবো, আশা রাখি সকলে অনুমতি দেবেন। আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চাই, আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলছি, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ আমার একার নয়, টোটাল উলামা সমাজের জন্য হারাম। কি বললাম? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা টোটাল উলামা হযরতের জন্য হারাম। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কিছু কিছু কমিটি বলে, আজকে ঘটে, বিভিন্ন জায়গায় ঘটে। জলসায় গেছি, বলছে ভাইজান, ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরুজদার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুকুলন মহিলা সমিতি ঢুকে গেছে। ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে মিল নাই, একটু ভালো করে বলবেন। ওনাকে বললাম, কিছুই বললেন না, আপনি একটু বলবেন। স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো, যদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে, বেরোজদারের বিরুদ্ধে বললে বেরোজদার খেপবে, মদের বিরুদ্ধে বললে মদখোর খেপবে, গাঁজা তারির বিরুদ্ধে বললে গাঁজাখোর তারিখোর খেপবে, লটারির বিরুদ্ধে বললে লটারিখোর খেপবে, আপনার হারামের বিরুদ্ধে বললে হারামখোর খেপবে, মহিলা সমিতি গ্রুপলনের বিরুদ্ধে বললে মহিলা সমিতি গ্রুপলন ওয়ালা খেপবে, যদি মুসলমান একতা ঐক্যের কথা বলি নেতারা খেপবে। আগামীতে আর দাওয়াত দেবে না, ঠিক না বেটা? আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই, আমার হালুয়া রুটি হলেই হলো। কি তাই তো নাকি? আমার হালুয়া রুটি হলেই হলো। তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? আপনারা বলেন দেবে? তাহলে আপনারা বলেন, ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে? যে সকলে মিলে বলে হারাম হবে। কারণ
আমি তেলা মাথায় তেল দিয়ে গেলাম, হক কথা বললাম না, অন্যের বিরুদ্ধে কথা বললাম না, সমাজকে বাঁচাবার জন্য বললাম না, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার কথা বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম, আমার ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাই খাবে, স্ত্রী খাবে, কি খেলো? হারাম খেলো। তাহলে আমি একজন পীরের বেটা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম, তাহলে হারামটা খেলাম, শরীরের গোশত কোনটা কি হবে? কথা বলে কি হবে? যে কি হবে গো? হারাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? যে জারক সন্তান হবে, ঠিক না বেটি? একই না বলে? খারাপ মনে নেবেন না ভাই, কদিন তদন্ত করছিলাম, তাই তো আলেমের ঘরে জালেম হয় কিভাবে? আলেমের ঘরে জালেম হয় কিভাবে? নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? হাজির ঘরে পাজি হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, তদন্ত করে দেখলাম আমরা মুখটা বাঁচি না, যা পাই হাতা গুটিয়ে মেরে মুলে হলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেটি? আজকে জলসা এসেছি ভাই, এখানে ভাইরা আলাদা খানকা করেছে আমাদের বসার জন্য, অনেক জায়গায় তো বাড়িতে বসতে দেয়, ঠিক না বেটি? সেই বাড়িওয়ালা একদম সুদের কারবার করে, সেই বাড়িওয়ালা ছেলেরা মদ খায়, গাঁজা খায়, লটারি খেলে। তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা, তার বাড়িতে বেনামাজি, তাহলে বেনামাজির বাড়িতে, সুদখোরের বাড়িতে, মদখোরের বাড়িতে, লটারি খোরের বাড়িতে এক গিলাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না হারাম হবে? যে তাহলে এবারে আপনারা বলেন, আমি তো সেখানে খেলাম, খেয়ে হলারে ঢুকিয়ে আসলাম, স্টেজে উঠলাম, তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই? আসর হবে না হবে না? এই কথা বলেন, হবে না হবে না? হবে। না জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসর হবে না? আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয়, আমি জানি না কি খাচ্ছি, কিন্তু বিষ খাইয়ে দিয়েছে, আমার অসুবিধা হবে না হবে না? হবে। তাহলে না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। তাহলে আপনারা বলেন, তাহলে স্টেজে উঠে দোয়া চাইবো, কবুল হবে? এই জোরে বলেন, হবে হবে না? ভালো করে বুঝবেন, আজকে খারাপ মনে নেবেন না। ম্যাক্সিমাম আমি আপনার দাদা পীরের আওলাদ মনে করি, ম্যাক্সিমাম শতকরা 70 থেকে 80 জন ইমামের পিছনে বর্তমান দিনে নামাজ পড়াটা সহি হবে না। যদি বলেন কারণ, শতকরা 80 জন মুফতি মুহাদ্দিস মুফাসসিরের হাতে হাতটা উঁচা করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি বলেন কারণ, আমি জলসা করতে এসেছি, হক কথা বলি না, ন্যায় কথা বলি না, উনি ইমামতি করছেন, উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে বোনের টাকা নিয়ে দেওয়া করছে, বলতে গেলে চাকরি চলে যাবে, ঠিক না বেটি? বলতে গেলে চাকরি চলে যাবে। রিজাউল করিমের বাড়িতে সুদের কারবার চলে, তার বাড়িতে দাওয়াত দিয়েছে, না খেলে চাকরি চলে যাবে, ও যে যা বাচ্চা করুক যাক, আমি আমার কাজটা করি, বিয়েটা পড়িয়ে দিয়ে ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন, যারা চাকরি চলে যাবার ভয়ে হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে, তাদের পিছনে নামাজ চলবে? এই জোরে বলেন না, এই খারাপ লাগছে আপনাদের? আগে আপনারা বলেছেন, বলে নামাজ হবে হবে না, খারাপ মনে নেবেন না। সেজন্য ভাই আমি জানতে চাইছি, আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় তেল দিতে, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব, আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে, তাহলে শুকনো মাথায় তেল দেব। আপনারা বলেন যে শুকনো মাথায়, ঠিক বলছেন? ঠিক বলছেন আপনারা? সহ্য করতে পারবেন তো? পারবেন ভাই? আপনারা একটু ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন, সকলে ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসেন ভাই। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠান্ডা আছে, সহ্য করতে পারবেন তো? মাথায় তেল দিলে তেল বেশি লাগবে, আর মাথায় মল চালে মাথাতেও লাগবে, কারণ জটা বেঁধে গেছে তো, কি ঠিক না বেটি? সহ্য করতে পারবেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। কেমন সহ্য করতে পারেন দেখি। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এই মুসলমান কার ভালোবাসায়?
আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। ভালোবাসেন? কারণ কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারছি না ভাই। ভালোবাসেন আপনারা? ঠিক বলছেন? নিজের জীবনের থেকে বেশি না কম? বেশি। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আর একবার কষ্ট দেব। আজ আপনারা মূল্যবান সময় ব্যয় করেছেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন, আরামের বিছানা হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে এসে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা বলে। আপনি কে? আপনার পরিচয়টা বলে। কি হলো? কথা বলেন। আপনি কে? আমার দাদুজান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা মুক্ত। এটা হলো স্কুল, কলেজ, এটা হলো ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নিবার জায়গা। ঠিক না বেটা? বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এসে বসে পড়েছেন। আপনি কে? কথা বলে বলে। উত্তর দেন। বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলেন যে বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? এই কথা বলছেন উম্মতে মুহাম্মাদি। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? রাসূলের উম্মত না? তাহলে আপনারা কারা? বলে মুসলমান। সকলে মিলে বলছেন, সকলে মিলে বলছেন আপনারা মুসলমান। খাঁটি না ডুপ্লিকেট? খাঁটি। ঠিক বলছেন? কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? একটু হাতটা উঁচা করে ছাতি চওড়া করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। এই মুসলমান, আপনি যে হাতটা তুললেন সত্য না মিথ্যা? বলেন সত্য, মিথ্যা বলবেন মিথ্যা। যদি আজ আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদ, গাঁজা, তারি, আপনার হাতে লটারি উঠতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার পাড়ার মসজিদগুলোকে, মাদ্রাসাগুলো, মক্তবগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। আপনার বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনি এর বাস ওর ঝাড়ে, ওর বাস এর ঝাড়ে চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারতেন। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? যদি আপনি মুসলমান হতেন আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ, এতিম মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন। আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে হে মুসলমান আপনার আচার আচরণ এত বাজে, এত নিকৃষ্ট হতো। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। কতটা কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন। আজকে রাসূলের জন্য করেছেন। আজকে দিকে দিকে রাসূলের শান, মান, ইজ্জত কে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র, ছবি তৈরি করা হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে নাটক, সিনেমা তৈরি করা হচ্ছে। আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন বলেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। কতটা? আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে? একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের